যাই রান্নাটা বসাই। আরে বৌমা, কোথায় যাচ্ছ? মা অনেক বেলা হয়ে গেল, এখন পর্যন্ত রান্না বসাতে পারিনি। যাই রান্না করি। না বৌমা, তোমার এই অবস্থায় রান্নাঘরে যাওয়ার একদম দরকার নেই। আজ সব রান্না আমি নিজে হাতেই করে নেবো, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। শোনো, তোমার জামা কাপড়গুলো না কলতলায় সব রেখে দেবে, আমি ধুয়ে দেবো। নিচু হয়ে কোনো কাজ করবে না, যাও সাবধানে ঘরে যাও। আচ্ছা মা। মা, তোমাকে একটা কথা বলি শুনে। হ্যাঁ বল। বৌদির পেটে বাচ্চা আসার পর থেকেই দেখছি সব কাজ তুমিই করছো, ওকে দিয়ে তো কোনো কাজই করাচ্ছ না, আর সব কাজ তো আমাদের দিয়েই করাচ্ছ। তাহলে বৌদিকে কয়েক মাসের জন্য না বাপের বাড়ি পাঠিয়ে দাও। কি করে পাঠাবো বল? বৌমার মা তো এমনিতেই অসুস্থ, আর সারা বছর এই সংসারে সব কাজ তো তা বৌমা তো একা হাতেই সামলায়। আর কটা মাস আমরা কি সেবা যত্ন করতে পারবো না? ও শুধু আমার বৌমা নয়, ও আমার আরেকটা মেয়ে, ঠিক তোরই মতো। মনে রাখিস, এরকম কথা কোনোদিন মুখে আনবি না।